আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষভাবে মনোযোগ দেওয়ার জন্য তার যে বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেই সৃষ্টিশীল নেতৃত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারছে না। দেশ যখন নির্বাচনমুখী ঠিক তখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটে গেল এবং চারদিকে মানুষের মাঝে একটা আতঙ্ক, উদ্বেগ। এটা নানা হিসাব নিকাশ আছে, সব কিছু বলা হচ্ছে। এর মধ্যে রাত ৩টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে পরিস্থিতিটাকে মানে আরও বেশি মানুষের কাছে কী করে ফেলেছেন তিনি, নিশ্চয়ই না জানি না কোনো কিছু ঘটে গেছে কিনা। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই সার্বিক অবস্থায় নির্বাচনমুখী হচ্ছে যখন দেশ, এই অবস্থা যদি এইরকম চলতে থাকে তাহলে আগামী দিনগুলো কেমন যাবে আপনার কি মনে হয়? এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নাই। আর কোনো মন্তব্য করার আগে আমি প্রেক্ষাপটটা একটু আপনার মাধ্যমে সম্মানিত দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই। একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা দেশ এবং তার যে স্বাভাবিক পরিস্থিতি, সেটা কতটা নিষ্ক্রিয় হতে পারে এবং কতটা অকার্যকর হলে পরে এ ধরনের একটা পরিবেশ তৈরি হয়, তার প্রমাণ হচ্ছে কিন্তু চলমান অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুর্ঘটনাগুলি তা প্রমাণ করে। সমস্ত মানুষেরই সমর্থন আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশাও হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে একটা স্বাভাবিক সাংবিধানিক গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক, এবং এই সময়টুকুকেই মানুষ অন্তর্বর্তীকালীন সময় বলে মনে করে। এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে ওইরকম একটা অবাধ নির্বাচনকে নিশ্চিত করার জন্য দেশে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা ধরে রাখা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার তা পারছে না। কতটা তার ব্যর্থতা, কতটা তার দুর্বলতা, অথবা কতটা গত 15 বছরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এই ধরনের সেবা, পুলিশি সেবা, মানুষের নিরাপত্তার সেবা, গোয়েন্দা বিভাগের দায়িত্ব, এগুলি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি পরিচালনা করার কথা, তার সবগুলিই যেহেতু দলীয় কাজে ব্যবহার করা হয়েছে, তার সবগুলিই যেহেতু বিরোধী দলীয় দমনের কাজে ব্যবহার করা হয়েছে, এবং এই কাজ করতে গিয়ে তারা সবই যেহেতু জনগণের আক্রোশের মধ্যে পড়েছে, ফলে এই ধরনের সেবাদানকারী সরকারি রাষ্ট্রীয় বাহিনী এবং প্রতিষ্ঠানগুলির জনগণের কাছে গ্রহণযোগ্যতাটা, নৈতিক গ্রহণযোগ্যতা এত নিচে নেমে গিয়েছে যে তারা তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। এবং সে কারণেই স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য যে রুটিন ওয়ার্ক, এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো দায়িত্ব, অন্যরকম কোনো দায়িত্ব ছিল কিনা? জি, আমি এটাই বলতে চাচ্ছি যে এটাকে এই জন্যই তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, যে যেহেতু এই ব্যবস্থাগুলি ভেঙে পড়েছে, গত 15 বছর এটাকে ভেঙে ফেলা হয়েছে, এবং যেহেতু এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং তা নির্বাচিত সরকারই করবে, ফলে মাঝখানের এই সময়তে যে একটা বিশেষ নজর দেয়া, বিশেষ মনোযোগ দেয়া এবং একটা খুব জরুরি ভিত্তিতে পুলিশের আস্থা ফিরিয়ে আনা, পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা, এবং এই ধরনের অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকার যা কেবলমাত্র রাজনৈতিক দল এবং জনগণের সমর্থনের উপরে ভেসে বেড়াচ্ছে, সেই রকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষভাবে মনোযোগ দেওয়ার জন্য তার যে বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেই সৃষ্টিশীল নেতৃত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারছে না।